এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি ভালো আছো। এই যে আমি আসছিলাম আমাদের বাড়িতে, তো এই যে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে সব কিছু হয়ে গেছে পানিতে। এই যে আমি এখন হাঁটতেছিলাম, আসলে বৃষ্টির কারণে ঘর থেকে বেরোতে পারতেছিলাম না। তো এখন এই যে এখানে দেখো পানি একদম কোথায় উঠে গেছে রাস্তার উপরে। তো এই যে এটা আরেকটা আমার চাচি একটার বাড়ি, মানে আমার আম্মুর চাচি, ওনাদের বাড়ির সামনে পানি উঠে গেছে। কি অবস্থা! এই যে এই রাস্তা এটা একদম পানিতে ডুবে গেছে, দেখো। এই যে বৃষ্টি পানিতে ভিজতে খুবই ভালো লাগে। আসলে আমি 2 দিন আগে বৃষ্টির পানিতে ভেজার কারণে আমার খুবই জ্বর আসে, একদম জ্বরে আমার অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে যায়। এই যে রাস্তাটার মধ্যে পানি উঠে গেছে। এই যে বৃষ্টির কারণে এত বড় গাছ, কি বলে এটা, বট গাছ, দেখো তোমরা, একদম গাছের শিকড় সহ উল্টে পড়ে গেছে। এই যে রাস্তাটা অর্ধেক ভেঙে গেছে গাছের কারণে, গাছ পড়ে যাওয়ার কারণে। এই যে এই পাশে আরো 2টা গাছ পড়ে গেছে, এই যে বড় বড় গাছ। এই যে পুকুরটা একদম পানিতে ভরে গেছে। আসলে আমার ঘরে ভালো লাগতেছিল না, ওর জন্য একটু বেরোইছি, ভাবলাম যে একটু হাঁটি, তো চারপাশটা একটু দেখাই তোমাদেরকে কি অবস্থা গ্রামের পরিবেশ। এইটা হচ্ছে এই যে আমাদের দিঘিটা একদম পানিতে একদম ডুবো ডুবো হয়ে গেছে। এই যে গাছ এটা একদম উঠে গেছে গোড়া শিকড় থেকে, ওটা একদম পড়ে গেছে। এই যে এই গ্রামের পরিবেশ খুবই সুন্দর, আসলে চারদিকে শুধু সবুজ আর সবুজ, অনেক ভালো লাগে পরিবেশ আমার। এই যে এখানে রাস্তার মধ্যে পানি উঠে গেছে, কারণ এই দুই পাশে ছোট ছোট নালা, এই পানিগুলোর কারণে, এগুলা ভরে যাওয়ার কারণে রাস্তার মধ্যে যে পানি উঠে গেছে। এখানে অবশ্য বেশি না, এই সাইডে অল্প উঠছে। এই যে গাছটা পড়ে যাবে, এটার অবস্থাও খারাপ, বাঁকা হয়ে গেছে অর্ধেক। তো এই যে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। বাংলাদেশের যে অবস্থা এখন, বৃষ্টি আর বৃষ্টি, এই বৃষ্টির কারণে শেষ পর্যন্ত হয়তো বন্যাই হয়ে যাবে গতবারের মতো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদের কার এলাকার কি অবস্থা অবশ্যই জানাবে। আমি তো এখন আমার বাপের বাড়ির অবস্থা জানাইছি, শ্বশুর বাড়িতে গেলে তখন শ্বশুর বাড়ির অবস্থা তোমাদেরকে জানাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।